তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল ফুরকান এসেছে অতীব পবিত্রময় সেই মহান সত্তা যিনি আকাশে গ্রহ রাজি সৃষ্টি করেছেন, সেখানে প্রদীপ্ত আলো সূর্য তিনি সৃষ্টি করেছেন এবং রেখেছেন আলো বিকিরণকারী চাঁদ সেখানে তিনি বানিয়ে দিয়েছেন। মানে চাঁদের নিজস্ব কোনো আলো নাই। আজকে বিজ্ঞান প্রমাণ করে নাই, বরঞ্চ বিজ্ঞান কোরআন থেকে চুরি করেছে। ঠিক কি না আমার ভাইয়েরা? আকাশে আছে সেই চন্দ্র, সেই সূর্য। 200 বছর আগে জেনেছে চন্দ্র সূর্য কক্ষপথে ভেসে চলে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে সূরা আম্বিয়ার মধ্যে জানিয়ে দিলেন, হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কমার কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূর্য ঘরে, চন্দ্র ঘরে, কোনটা ঘরে না বিজ্ঞান গবেষণা করতে করতে ওদের মাথায় ঘরে। কিন্তু আল্লাহ কত আগে তা জানিয়ে দিলেন। অতএব বিজ্ঞান যে প্রমাণ করেছে, এটা প্রমাণ করেছে না চুরি করেছে? চুরি করেছে। আমার ভাইয়েরা, এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ জগৎ নিয়ে, সমুদ্র জগৎ নিয়ে, প্রাণী জগৎ নিয়ে এমন কিছু কিছু তথ্য দিয়েছেন, যে তথ্য আজ থেকে 1500 বছর আগে কোন ব্যক্তির দ্বারা রচিত বইয়ের মধ্যে এগুলো তথ্য দেওয়া সম্ভব নয়। কোরআন কারো রচিত নয়, কোরআন একমাত্র কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। বিগ ব্যাং থিওরি। আপনারা তো নগরীর মানুষ, একটু মনে হয় আলোচনা কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বিগ ব্যাং থিওরি, এই বিগ ব্যাং থিওরি নিয়ে মাত্র 40 বছর আগে বিজ্ঞান প্রমাণ করলো প্রচন্ড ধাক্কার মধ্য দিয়ে আসমান জমিন সৃষ্টি হয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে কত আগে জানায় দিলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون। জোরে বলুন আল্লাহু আকবার। এই যে একটা প্রচন্ড ধাক্কার মধ্য দিয়ে এই যে বিগ ব্যাং থিওরি বিজ্ঞান হালে প্রমাণ করেছে না চুরি করেছে? চুরি করেছে। আমার নবীজি সমুদ্র অঞ্চলের মানুষ না, মরু অঞ্চলের মানুষ। বলেন, মরু অঞ্চলের মানুষ। আমার নবীজি পানি চক্র নিয়ে কেমন করে তথ্য দিলেন? কোনদিন সম্ভব না। আমার নবীজির রচিত যদি কিতাব হয়ে থাকে, নবীজি সমুদ্রের তথ্য কেমন করে তিনি বলতে পারলেন? কোন ক্রমে সম্ভব না। সমুদ্রের পানি, আল্লাহ রাব্বুল আলামিন সেই পানির বৈশিষ্ট্যগুলো কি? লবণ পানি আর মিঠা পানি। পানি কয় প্রকার? আসতে বলবেন না, পানি কয় প্রকার? লবণ পানি আর কি পানি? মিঠা পানি। দুইটা স্রোত, কিন্তু একটা পানির সাথে আরেকটা পানির কোনো মিল হয় না, মিশ্রণ হয় না। আমার নবীজি কোনদিন সামুদ্রিক এলাকা সফর করলেন না, কোথাও গেলেন না। কেমন করে সম্ভব? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযী মারাজাল বাহরাইনি হাযা আযবুন ফুরাতুন ওয়া হাযা মিলহুন উজাজ وجعل بينهما برزخا وحجرا محجورا। সূরা ফুরকান 53 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, তিনি সেই মহান সত্তা যিনি দুই দরিয়া প্রবাহিত করেছেন। মিঠা পানি আর লবণ পানি কখনো এক জায়গায় হয় না। আবার সমুদ্রের পানিগুলোকে আল্লাহ লবণ করেছেন না মিঠা করেছেন? বলেন বলেন বলেন। লবণ করেছেন কেন?
পানির উৎস তো হলো সমুদ্র। সমুদ্রের পানি আল্লাহ রাব্বুল আলামিন কেন লবণ করলেন? লবণ করার কারণ হলো স্থলভাগের সমস্ত ময়লা আবর্জনাগুলো বৃষ্টির মধ্য দিয়ে, খাল বিল দিয়ে, নদী নালা দিয়ে সবগুলো গিয়ে জমা হয় ওই সমুদ্রে। এই পচা জিনিসগুলো সব গিয়ে সেখানে জমা হচ্ছে। ওই পচা জিনিসগুলো বিষক্রিয়া হয়ে বিশ্বের আবহাওয়াগুলোকে দূষণমুক্ত করে ফেলবে, বাতাসকে নষ্ট করে ফেলবে, দুর্গন্ধ হয়ে যাবে গোটা পৃথিবী। দুর্গন্ধময় পৃথিবী হলে মানুষ বসবাস করবে কেমন অনুপযোগী হয়ে পড়বে। সেজন্য মহান রব্বুল আলামিন সকল জারগুলোকে, আবর্জনাগুলোকে মহান রব্বুল আলামিন প্রসেস করার জন্য লবণ দিয়ে আল্লাহ রব্বুল আলামিন সব শেষ করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আবার এই সমুদ্রের ভিতরে, ওই সমুদ্রের ভিতরে কিছু কিছু প্রাণী আছে, যে প্রাণীর খাবার, যে প্রাণীর পানি পান করার জন্য মিঠা পানির প্রয়োজন হয়। বিজ্ঞান বলছে প্রশান্তের ঠিক মাঝখান বরাবর একটা লম্বা ক্যানেল আছে, যেটা মিঠা পানির নদী। যখন কোনো প্রাণীর পানির প্রয়োজন হয়ে যায়, সেই জায়গায় এসে পানি পান করে আবার লবণ পানিতে চলে যায়। একটু আস্তে করুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ।